গবা, শীত করছে নাকি গবা? এমন কাঁপছিস যে? হ্যাঁ, নে দুধটা খেয়ে নে, দুধটা খেয়ে নে। এতদিন অনেক বিয়ে বিয়ে বড়বু এসব খেলা হয়েছে, এখন তো তুমি বড় হয়ে গেছো। এখন কি এসব ছেলে মানুষে খেলার বয়স আছে নাকি তোমার? হ্যাঁ, না এরকম কর, খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। এবার তো তোমাকে পুরনো জীবনে, পুরনো অভ্যাসে ফিরতে হবে। তাই ভালো ছেলের মতো, বাধ্য ছেলের মতো দুধটা খেয়ে নিতে হবে তো। না না, দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না ছোট মা, আমি কিছুতেই দুধ খাবো না। তুমি দেখো আমি দুধ না খেয়ে খুব ভালো আছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না আমার। মা, অসুবিধা হচ্ছে কিনা সেটা তুমি কি করে বলছো গবা? হ্যাঁ, তুমি কি ডাক্তার হয়ে গেছো নাকি? তুমি তো ভালো ছেলে, আর ভালো ছেলেরা দুধ খায়। দুধ খেলে তো গায়ে শক্তি বাড়ে। তুমি তো আবার লড়াই করতে চাও, তাই না? না, দুধটা খেয়ে নাও। খেয়ে নাও দুধটা। আমি দুধটা খাবো না ছোট মা, আমি খাবো না। তুমি তো জানো ওই দুধটা খেলে আমার সারা শরীর অবশ হয়ে যায়, আমার মাথার মধ্যে ঝিমঝিম করে। আমি খাবো না। এই দেখো ছোট মা, আমি দুধ না খেয়ে কি সুন্দর পড়াশোনা করতে পারছি। হ্যাঁ, আমি দুধ খাবো না, আমি কিছুতেই দুধ খাবো না, আমি খাবো না। বাহ, বউ বউ খেলতে খেলতে তোমার তো বেশ উন্নতি হয়েছে দেখছি। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ, তুমি আবার লেখাপড়া শুরু করেছো, নিজের ভাইকে গাধা বলে অপমান করছো, আবার ভাইকে মার খেতে দেখে হাততালি দিয়ে আনন্দ করছো। তোমার কি মনে হয় গবা, এই আচরণগুলো এগুলো স্বাভাবিক? একদম না, এগুলোই তো তোমার অসুস্থতা। আর এই অসুখটাই তো তোমাকে সারাতে হবে গবা, আর সেই জন্য দুধ খেতে হবে। হ্যাঁ, খেতেই হবে তোমাকে দুধ। আমি দুধ খাবো না, আমি খেতেই খাবো না, হবে। আমি দুধ খাবো না, খেতে আমি হবে। বললাম না, দুধ খাবো না। তো তোর স্পর্ধা! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? বিবাহিত দম্পতির ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়ার সহবত বোধহয় আপনি এখনো রপ্ত করেননি। আপনার শিক্ষার প্রয়োজন। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।